রাজ্যে এসআইআর প্রক্রিয়া ঘিরে সাম্প্রতিক অশান্তির জেরে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা নিয়ে বাড়তি সতর্কতা জাতীয় নির্বাচন কমিশনে। এসআইআর চলাকালীন একাধিক জেলায় বিক্ষোভ, সরকারি দপ্তরে ভাঙচুর, উত্তেজনার ঘটনা সামনে এসেছিল। প্রশাসনিক সূত্রে জানা গেছে, সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবারের ভোটে কড়া নিরাপত্তার বলয় গড়ার সিদ্ধান্ত। অতীতে নির্বাচনে রক্তারক্তির নজিরও রয়েছে, ফলে ঝুঁকি নিতে নারাজ কমিশন। সূত্রের খবর, রাজ্য পুলিশের তরফে কমিশনকে অন্তত 2 দফায় ভোটের প্রস্তাব দেওয়া হয়েছে। যুক্তি, রাজ্য পুলিশের হাতে পর্যাপ্ত বাহিনী নেই। হোমগার্ড থাকলেও কমিশনের বিধি অনুযায়ী ন্যূনতম এএসআই পদমর্যাদার অফিসার ছাড়া সরাসরি নির্বাচনী দায়িত্ব দেওয়া যায় না। সেই প্রেক্ষিতেই কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী বড় আকারে মোতায়েনের সিদ্ধান্ত কার্যত চূড়ান্ত হয়েছে। মোট 480 কোম্পানি সিএপিএফ 2 দফায় পাঠানো হবে। প্রথম দফায় 240 এবং দ্বিতীয় দফায় আরও 240 কোম্পানি। বন্টন তালিকা অনুযায়ী কলকাতায় সর্বাধিক 30 কোম্পানি, সীমান্ত ও স্পর্শকাতর অঞ্চল হিসেবে মুর্শিদাবাদ পুলিশ জেলায় 20 কোম্পানি, মালদায় 18 কোম্পানি এবং পূর্ব মেদিনীপুরে 28 কোম্পানি মোতায়েনের সিদ্ধান্ত। উত্তরবঙ্গে কোচবিহারে 15 কোম্পানি, জলপাইগুড়িতে 10 কোম্পানি, দার্জিলিং 11 এবং আলিপুরদুয়ারে 7 কোম্পানি রাখা হচ্ছে। জঙ্গলমহলে বিশেষ জোর দেওয়া হয়েছে। পুরুলিয়ায় 20 কোম্পানি, পশ্চিম মেদিনীপুরে 20 কোম্পানি, বাঁকুড়ায় 13 এবং ঝাড়গ্রামে 11 কোম্পানি। শিল্পাঞ্চল ও শহরতলিতেও কড়াকড়ি। ব্যারাকপুরে 19 কোম্পানি, বসিরহাটে 17 কোম্পানি, বারাসাতে 11, হাওড়া কমিশনারেতে 10 এবং হাওড়া গ্রামীণে 11 কোম্পানি। নদিয়ার কৃষ্ণনগরে 13 এবং রানাঘাটে 9 কোম্পানি মোতায়েন হবে। কমিশন সূত্রে খবর, কেন্দ্রীয় বাহিনী বুথ এলাকা পরিদর্শন, ভোটারদের আস্থা বৃদ্ধি এবং যে কোনো অভিযোগ সরেজমিনে খতিয়ে দেখে পূর্ণাঙ্গ রিপোর্ট দেবে। মাঠ পর্যায়ে মূল্যায়নের ভিত্তিতেই চূড়ান্ত হবে ভোটের দফা। সব মিলিয়ে বার্তা স্পষ্ট, অতীতের অশান্তির পুনরাবৃত্তি ঠেকিয়ে অবাধ, নির্ভয় এবং শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতেই এই কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলা হচ্ছে। অভিরূপা হাজরা, ক্যালকাটা নিউজ।